এই মুহূর্তে আমরা দলের ঝান্ডাটা উপরে থাকি। দেখতে পাচ্ছেন ভাঙড়ের একেবারে তাজা নেতা আরাবুল ইসলাম, তিনি কিন্তু আইএসএফের কেন্দ্র অফিসে এই মুহূর্তে ছবি আপনাদের দেখাচ্ছি। চলো চলো ছোট করে নিয়ে চলো। অবশ্যই আমাদের দলের পক্ষ থেকে প্রথম স্ট্যান্ড ক্লিয়ার করি। অবশ্যই নীতি নৈতিকতার প্রশ্নটা আমরা আজ রাখিনি, বিগত দিন থেকে আজও এবং আগামী দিনেও আমাদের নীতি নৈতিকতার প্রশ্নটাকে আমরা সামনে রাখবো। আমার দেশের সংবিধান যে সিস্টেমের কথা বলে, দেশের সংবিধান অনুসারে কারাগার তৈরি হয়েছে, যে কারাগারকে আমরা কারাগার বলতে পারি না, কিন্তু সাংবিধানিক পরিভাষা কি? সংশোধনাগার। তাহলে আমার দেশের রাষ্ট্র যদি কোনো অপরাধীকে তার সুযোগ দেয়, তাকে সংশোধনাগারে রেখে সংশোধন করার, তাহলে আমরা কেউ দেশ এবং দেশের সংবিধানের ঊর্ধ্বে কেউ নই। সুতরাং কোন মানুষ তিনি যদি তার বিগত দিনের রাজনৈতিক জীবনের যে অন্ধকার দিকগুলো ছিল সেই দিককে পরিত্যাগ করে নতুন করে সংবিধান মোতাবেক নতুন করে ভারতবর্ষের যে গণতন্ত্র, আমাদের ঐতিহ্য, আমাদের যে পরম্পরা, সেই পরম্পরা মেনে তিনি যদি রাজনৈতিক কর্মকাণ্ড নতুন করে শুরু করতে চান, আমাদের সংবিধানেই সেই প্রভিশন রয়েছে। এটাকে সুযোগ দেওয়া আসলে সংবিধানকে এবং সাংবিধানিক সুযোগকে মর্যাদা দেওয়া বলেই আমরা মনে করি। আমি আব্বাস ভাইজানের সাথে কথা বলি, আমি এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেছি। তানারা বড় দায়িত্বে আছে, তানাদের হাতে পতাকা নিলে খুশি হওয়াটা সেটা কোনো বড় কথা নয়। তানাদের নেতৃত্ব যিনি পতাকা তুলে দিয়েছে সেটাই আমি খুশি, সেটাই আমি মেনে নিচ্ছি। আব্বাস ভাইজান নির্দেশ দিয়েছে, সেই নির্দেশ মেনে আমরা এখানে